যে এই উস্কানিটা শুরু হয়েছিল 14 তারিখে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন, যে 14 তারিখে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করে, এবং সেই প্রশ্নগুলো, আমি আবারও বলছি যে প্রশ্নগুলো প্রশ্ন ছিল না, প্রশ্নগুলোর মধ্যেই তাকে উস্কানি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আজকে আরও একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন শহীদ নাসিব হাসান রিয়ানের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক। উনার পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়েছে। উনার ছেলে 5 অগাস্ট 2024 তারিখ শ্যামলীর রিং রোডে, তখন বিজয় মিছিল চলছে, তৎকালীন সরকার ইতিমধ্যে পদত্যাগ করেছেন, এবং তারা বিজয় মিছিল নিয়ে রিং রোডে অবস্থানরত অবস্থায় পুলিশ তাদের উপরে নির্বিচারে গুলি বসে। ছেলেটি মিরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। ছেলেটি মিছিলের সামনে ছিল এবং সেও একজন সমন্বয়ক। রিয়ানের মুখে, মাথা এবং গলায় গুলি লাগে এবং সাথে সাথে সে ওখানে মারা যায়। কাদের বিরুদ্ধে অভিযোগ? এই মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে 30 জন সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা। এই আসামিদের মধ্যে আমরা, বা এই মামলার বাদী, তিনি প্রধানত উল্লেখ করেছেন যারা 3 অগস্ট, যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার। ওই মিটিংয়ে যারা ছিলেন আরও আসামি করা হয়েছে। চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে ওগুলো প্রশ্ন না, ওগুলোর মধ্যে আসলে প্রশ্ন থাকে না, ওগুলোর মধ্যে থাকে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা, এবং এমন কিছু কথা থাকে যেটাতে প্রধানমন্ত্রী উত্তেজিত হন, এবং ওখানে বেশ কয়েকজন সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী উত্তেজিত হয়ে এই ছাত্র জনতাকে, আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি, এই জাতীয় কথাবার্তা বলে তাদের উপরে গণহত্যা চালানোর জন্য উনি উস্কানি দেন। সে কারণে সে সকল সাংবাদিক, মিডিয়াকর্মী এবং সুশীলদেরকেও এই মামলা আসামি করা হয়েছে জাফর ইকবাল সাহেবকে, যিনি একটি লিখিত চিরকুট, যেটা আমরা ইন্টারনেটে দেখেছি, সেখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদেরকে রাজাকার, এখানে আরো কয়েকজন সাংবাদিকদেরকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আছেন, আমি বলছি, তাদের মধ্যে আছেন AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। উনি সাংবাদিক না হলেও উনি একটি টক শোতে খুব অশ্লীল ভাষায় ছাত্রদেরকে গালাগালি করেন, আপনারা এটা দেখেছেন। আছেন মোহাম্মদ জাফর ইকবাল, নিঝুম মজুমদার, মেজবা কামাল, নাইমুল ইসলাম খান, ইকবাল সোভান চৌধুরী, ফরিদা ইয়াসমিন, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু। সাংবাদিকদের মধ্যে নবনীতা চৌধুরী, সুভাষ সিংহ রায়, আহমেদ জুবায়ের, তুষার আবদুল্লাহ, সাইফুল আলম, নঈম নিজাম, আবেদ খান, প্রভাস আমিন, ফারজানা রূপা, শাকিল আহমেদ, মিথিলা ফারজানা, জাহিদুল হাসান পিন্টু, মঞ্জুরুল ইসলাম, আশিস সৈকত, মানস ঘোষ, প্রণব সাহা, মাসুদা ভাট, মুন্নি সাহা, জয় মামুন, স্বদেশ রায়, সোমা ইসলাম, শ্যামল সরকার, অজয় দাস, আশরাফুল আলম খোকন সহ আরও অজ্ঞাতনামা কতিপয় সাংবাদিকদের নাম বলা হয়েছে। যে সাংবাদিকদের তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত তালিকা প্রেস ক্লাবে জমা দেওয়া হয়েছিল, তাদের ব্যাপারে বলা হয়েছিল যে তারা এই ছাত্র আন্দোলনের রক্ত ঝরানোকারীদের অন্যতম উস্কানিদাতা। আমরা সেই পত্রিকার রিপোর্টও এই দরখাস্তের সাথে আমরা জমা দিয়েছি। আমরা অভিযোগ এনেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর 3-2 G and 8 এই দুইটা ধারা স্পেশালি প্রণয়ন করা হয়েছে। কমপ্লিসিটি অ্যান্ড অ্যাবেটমেন্ট, মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে, তাহলে তারা কিন্তু মূল অপরাধীরা যে শাস্তি পাবে, এই উস্কানিদাতারাও একই শাস্তি। আমি এটা এভাবে প্রমাণ করব যে এই উস্কানিটা শুরু হয়েছিল 14 তারিখে প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলন, যে 14 তারিখে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী কয়েকজন সাংবাদিক তাকে প্রশ্ন করে, এবং সেই প্রশ্নগুলো, আমি আবারও বলছি যে প্রশ্নগুলো প্রশ্ন ছিল না, প্রশ্নগুলোর মধ্যেই তাকে উস্কানি দেওয়া হয়েছে, এবং প্রশ্নগুলোর মধ্যেই উত্তর থাকতো, এবং ওনাকে অনেক প্রশংসা করে এই প্রশ্নগুলো করে এই ছাত্র জনতা ব্যাপারে অনেক কথা বলা হতো, এবং ওই প্রশ্নের উত্তরেই প্রধানমন্ত্রী অনেক রিপ্লাই দিয়েছিলেন এবং ছাত্রদেরকে রাজাকার। সর্বশেষ যখন আন্দোলন চরম পর্যায়ে, ইতিমধ্যে প্রায় সহস্রাধিক ছাত্র জনতা নিহত হয়েছে, হত্যার শিকার হয়েছেন পুলিশ এবং তৎকালীন সরকারি দলীয় নেতাকর্মীর মাধ্যমে, তখনও একদল সাংবাদিক প্রধানমন্ত্রীর সাথে দেখা করে তাকে
এই কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে উস্কানি দেন। আপনার তো নাম উল্লেখ করছে এদের মধ্যে যারা ছিলেন না তারা তদন্তে এখান থেকে বের হয়ে আসবে। এটা একটা তদন্তের আবেদন। পুলিশ ইনভেস্টিগেশন এজেন্সি অফ দি ক্রাইম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটার ব্যাপারে তদন্ত করবে এবং ওই অনুষ্ঠানে কারা ছিলেন কারা ছিলেন না, কারা কারা উস্কানি দিয়েছেন কারা দেননি সে ব্যাপারে তদন্ত করে ওনারা এখানে আরও সাংবাদিক বা আসামি যুক্ত করতে পারেন অথবা এখানে যারা আসামি আছেন তাদেরকে অব্যাহতি দিতে পারেন, সে সুযোগ তাদের থাকছে। প্রধানমন্ত্রী সহ এখানে আসামি করা হয়েছে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আনিসুল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, হাসানুল হক ইনু, মহিবুল হাসান চৌধুরী নওফেল, জুনায়েদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত। আমরা এখানে মোহাম্মদ আলী আরাফাত সাহেবের একটি স্টেটমেন্ট দিয়েছি যেখানে তিনি বলেছেন এই আন্দোলনরত ছাত্ররা ড্রাগ অ্যাডিক্টেড বলে, এবং উনি এটাও বলেছেন যে রাবার বুলেট এতগুলো আছে যে 5 বছর একটানা গুলি করলে এটা শেষ হবে না। এই ধরনের পত্রিকাও আমরা এখানে দিয়েছি। এখানে আছে জাহাঙ্গীর কবির নানক, আতিকুল ইসলাম চৌধুরী, আবদুল্লাহ আল মামুন পুলিশের সাবেক আইজিপি, হারুনুর রশিদ অতিরিক্ত আইজিপি, হাবিবুর রহমান ডিএমপি কমিশনার সাবেক, মোহাম্মদ হারুনুর রশিদ সাবেক ডিবি প্রধান, বিপ্লব কুমার সরকার, জিয়াউল হাসান, মোহাম্মদ মাহবুবুর রহমান আদাবর থানার তৎকালীন ওসি, ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি এবং সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং মোহাম্মদ জাফর ইকবাল, নিজুম মজুমদার এবং মেজবা কামাল এরা আছেন। না, এটা অন্য অভিযোগ। আমি প্রথম দিন যে অভিযোগটা দিয়েছি এই একই পিরিয়ডে 15ই জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত এই সকল ঘটনা বাংলাদেশের যেখানে যা ঘটেছে সকল ঘটনায় এখান থেকে উস্কানি হয়েছে এবং এখান থেকে এই মামলার বাদী মোহাম্মদ গোলাম রাজ্জাক শহীদ নাসিব হাসান রিয়ানের পিতা। এই ছেলেটার ছবি আমরা দিয়েছি, পত্রিকাও দিয়েছি। এই ছেলেটাকে 5ই আগস্ট যখন বিজয় মিছিল চলছে সেই বিজয় মিছিলের উপরে গুলি করে হত্যা করেছে একাদশ শ্রেণীর ছাত্র, ছোট বাচ্চা। তার শরীরে প্রায় 5টা গুলির চিহ্ন এবং মুখে মাথায় গলায় সামনাসামনি গুলির চিহ্ন। এটা হলো শ্যামলীর রিং রোডে অ্যালিয়েন্স হাসপাতালের সামনে এই ছেলেটাকে গুলি করে হত্যা করে।